বন্যা কবলিত এলাকাগুলোয় উদ্ধারের পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনীর সদস্যরা। তাই এই বিষয়ে আরও জানাতে আখাউড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মিশু। মিশু, এখন কোন এলাকায় ত্রাণ বিতরণ চলছে আর সেনাবাহিনীর পরবর্তী কার্যক্রম সম্পর্কে কি জানতে পারলেন? প্রাণ পটেটো ক্র্যাকারের স্পেশাল মশলা এমনই যে লোভ সামলে রাখা যায় না। প্রাণ পটেটো ক্র্যাকার। আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি স্পিড বোর্ডে, যেটা সেনাবাহিনীর সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু গতকাল থেকে এই সেনাবাহিনীর সহযোগিতায় আখাউড়ার যে সকল বন্যা দুর্গত এলাকা রয়েছে, যে সকল এলাকায় মানুষ যেতে পারে না বা আশ্রয় কেন্দ্রে তারা ওই যে বন্যা দুর্গত মানুষ আসতে পারে না, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই সেনাবাহিনীর সহযোগিতায়, আমি যদি একটু দেখাতে চাই, আমার এই যে স্পিড বোর্ডের মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা, তারা কিন্তু গতকাল থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এবং আমি আরেকটা বিষয় জানা রাখি যে তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এই বন্যার্তদের মাঝে বিভিন্নভাবে যারা বাড়িতে আটকে আছেন বা বিভিন্নভাবে তারা আশ্রয় কেন্দ্রে যেতে পারছেন না, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদেরকে বিশুদ্ধ পানি, খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এই আজকেও আখাউড়া উপজেলা সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে তারা প্রায় 2000 প্যাকেটের মতো শুকনো খাবার বিতরণ করছে এবং তাদের বিতরণ অব্যাহত আছে বলে সেনাবাহিনীর যে ক্যাপ্টেন আসিফ আমাকে নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছে ত্রাণ বিতরণের সেনাবাহিনীর সহযোগিতায় সর্বশেষ তথ্য। মহিউদ্দিন মিশু, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য।